এক গভীর জঙ্গলে একদল ডাকাতেরা একটি আস্তানা গেড়েছিল। সেখানে তাদের বুড়ো সর্দার বলল, শোনো ভাই সব, যেখানে সৎসঙ্গের কথা হবে সেখানে কোনোদিন যেও না, তাহলে তোমাদের কাজ পণ্ড হয়ে যাবে। কোথাও গিয়ে যদি দেখো সৎসঙ্গ হচ্ছে, তাহলে আচ্ছা করে কান দুটো গামছা দিয়ে চেপে বেঁধে নেবে। কোনো ক্রমেই যেন সৎসঙ্গের কথা কানে না ঢোকে। ডাকাতেরা এই রকম শিক্ষা পেয়েছিল। একদিন তার দলের এক ডাকাত কোথাও যাচ্ছিল এবং রাস্তার পাশে একটি জায়গায় সৎসঙ্গের কথা হচ্ছে। গন্তব্যে যাওয়ার সময় ওই একটি মাত্র রাস্তা ছিল তার। কাজেই ডাকাতটি তার দুটি কান চেপে ধরে তাড়াতাড়ি সেই জায়গা পেরোতে চাইল। হঠাৎ তার পায়ে একটি কাঁটা ফুটলো। সে তখন কোনো রকম একটি হাত দিয়ে কাঁটাটি ছাড়িয়ে আরেকটি হাত দিয়ে কানটি চেপে রাখলো এবং এর মধ্যেই সে একটি কথা শুনতে পেল। কথাটি হলো, দেবতাদের ছায়া পড়ে না। একবার ডাকাতেরা রাজবাড়িতে ডাকাতি করছে। রাজার গুপ্তচরেরা নানা দিক ডাকাতের খুঁজে বেরিয়ে পড়ল। একজন গুপ্তচর জঙ্গলের মধ্যে একটি ভাঙা মন্দিরে দেখতে পেল একটি মা কালীর মূর্তি। সেই মা কালীর মূর্তিকে সরিয়ে সে সেখানে মা কালীর রূপে দাঁড়িয়ে রইল। সে ভাবল, ডাকাতেরা তো মা কালীর পূজা করে, তাহলে এটিও হয়তো সেই ডাকাতদের মন্দির হবে। দৈবক্রমে সেদিন সত্যি সত্যি ডাকাতেরা সেই মা কালীর পূজা করতে এলো। মশাল জ্বালিয়ে নৈবেদ্য সাজিয়ে প্রতিমার সামনে রেখে পূজা শুরু করলো ডাকাতের দল। তখন সেই মূর্তি রেগে গিয়ে বলতে লাগলো, তোরা রাজবাড়ি দিয়ে এত টাকা করি, ধনরত্ন সব নিজেরা খেয়ে ফেললি, আর আমার পুজোয় কিছুই লাগালি না, তোদের শেষ করে দেবো। ডাকাতরা এই কথা শুনে কাঁপতে লাগলো এবং কাঁপতে কাঁপতে বলল, মা আমাদের ক্ষমা করো, আমরা ধুমধাম করে তোমার পূজা করব। তারপর ডাকাতেরা ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি আরম্ভ করলো। তার মধ্যে একজন ডাকাত যে সৎসঙ্গের কথা শুনেছিল, কথাটি হচ্ছে, দেবতাদের ছায়া পড়ে না। হঠাৎ সে বলে উঠল, এ দেবী নয়, কেননা এর তো ছায়া পড়েছে। আমি শুনেছি দেবতাদের ছায়া পড়ে না। এ কথা শুনেই ডাকাতেরা লাফ দিয়ে পড়ল সেই গুপ্তচরের ওপর এবং তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বেধড়ক মারধর করতে লাগলো। কোনো ক্রমে সে বেচারা পালিয়ে প্রাণে বাঁচল। সৎসঙ্গের একটু কথায় কত বড় বিপদ থেকে সেই ডাকাত দলেরা মুক্তি পেয়েছে। চিন্তা করে দেখুন, ভগবানের নাম মাত্রতেই সকল দুঃখ কষ্ট অনায়াসে দূরীভূত হয়। সে যতই নাস্তিক অথবা অধর্মই হোক। রাধে রাধে।